এক এলাকার ভিতরে একজন মহিলা ইন্তেকাল করলেন। মহিলা ইন্তেকাল করার পর অপর একজন নারী তাকে গোসল দেওয়ানোর জন্য নিয়ে গেলেন। গোসল দিতে দিতে যখন নাকি ওই মৃত মহিলার রান পর্যন্ত গেলেন, পানি দিতে লাগলেন রানের ভিতরে। রানের মধ্যে পানি দিয়ে যখন নাকি দৌত করতেছিলেন, এমন সময় তার আশপাশে সহযোগী মহিলা যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল, জানো এই মহিলাটার অমুক পুরুষের সাথে খারাপ সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। তোমরা কি জানো এই মহিলার অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল? যখন এই কথা বললেন, পানি দিয়ে রানের ভিতরে ধুইতেছিলেন, এমন সময় কথা বলার সাথে সাথে তার হাতটা রানের সাথে আটকে গেল। এবার টানাটানি করে আর রান থেকে হাতটা সরাইতে পারে না। দীর্ঘক্ষণ সময় চলে গেছে। বাহির থেকে পুরুষের আওয়াজ দিল, আত্মীয় স্বজনের আওয়াজ দিল, ও আমার আম্মা জানেরা, তাড়াতাড়ি করো, লাশ দাফন করতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গোসল করে বের করায় দাও। তখন প্রথমে তারা বলতে চাইলো না, শেষ পর্যন্ত বলল, লাশকে তো আমরা ছাড়তে চাই, কিন্তু লাশ আমাকে ছাড়ছে না, রানের সাথে আটকে গেছে, ছাড়ে না, অলৌকিক ভাবে আটকে গেছে, কোনোভাবেই ছাড়ে না। সারা রাত চলে গেল। সকালবেলা একজন আলেমের কাছে গেলেন মাসআলা জানার জন্য। আলেমের কাছে জানার পর যখন নাকি আলেম জবাব দিল, ওই জীবিত মহিলার হাতটা কেটে ওই মহিলাকে দাফন করে দাও। যখন নাকি আলেম সিদ্ধান্ত দিল জীবিত মহিলার হাত কেটে তাকে দাফন করে দাও, জীবিত মহিলার আত্মীয় স্বজন যারা ছিল তারা বলল, না না, আমার কোনো আত্মীয়র হাত কাটা যাবে না, তাকে অঙ্গহানি করা যাবে না, আমরা তার ওই জীবিত মহিলার হাত কাটতে দিব না। অন্য একজন আলেমকে ডাকলেন, তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি করা যায়? হাত তো রান থেকে কোনোভাবেই সরাইতে পারতেছি না, হাত সরাইতে গেলে হাতের সাথে সাথে লাশটা সহ চলে আসে, লাশ যদি টান দিই লাশের সাথে সাথে হাতটাও চলে যায়, কি করব? দ্বিতীয় আলেম জবাব দিলেন, ওই মহিলার যেই জায়গার ভিতরে হাতটা আটকে আছে, ওই মৃত মহিলার সেই অংশের গোশতটা কেটে তাকে দাফন করে দাও। যখন এই কথা বললো, সাথে সাথে মৃত মানুষের আত্মীয় স্বজনেরা বলল, না না, আমাদের আত্মীয় স্বজনের লাশের অংশ কাটা যাবে না। মহা মুসিবতে পড়ে গেলেন, কোনোভাবেই সমাধান হচ্ছে না। 3 দিন পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল, লাশ থেকে হাত ছাড়ে না, লাশ থেকে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, লাশ পচন ধরেছে। অবশেষে মদিনার ভিতরে তৎকালীন যুগের সবচাইতে বড় ইমাম, সবচাইতে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নিকট গেলেন মাসআলা জানার জন্য। ওনাকে গিয়ে বললেন, আমাদের এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করার পর একজন মহিলা তার লাশ ধোয়ানোর জন্য গেছিল, হঠাৎ করে তার লাশের রানের সাথে ওই মহিলার হাতটা লেগে যায়, আটকে যায়। এরপর থেকে 3 দিন হয়ে যাচ্ছে, আর কোনোভাবে লাশটা থেকে হাত ছাড়ে না। এখন এটার সমাধান কিভাবে কি করা যায়, আপনি সমাধান দিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই জায়গার ভিতরে আমাকে নিয়ে চলো, আমি সচক্ষে জিনিসটা দেখতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গার ভিতরে আসলেন। চতুর্দিকে আরো ভালো করে পর্দা দেওয়া হইলো। জিজ্ঞাসা করলেন, ও বিবি, ও আম্মা, আপনি যখন নাকি ওই লোকটার ওই মহিলার রানের ভিতরে হাত দিয়েছিলেন, তখন কি কোনো কথা বলেছিলেন কিনা? ওই হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম, একেবারে সাধারণ কথা। ওই কি কথা বলেছিলেন? আমি বলেছিলাম, যখন নাকি রানের ভিতরে পানি দিচ্ছিলাম, এমন সময় বলেছিলাম, তোমরা কি জানো এই মহিলার অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রধান বিচারপতি ছিলেন। জিজ্ঞাসা করলেন, আপনি যে তার নামে অপবাদ দিয়েছেন, এই অপবাদের পক্ষে 4 জন এমন সাক্ষী উপস্থিত করতে পারবেন যারা সচক্ষে অবৈধ কাজ করতে দেখেছে? মানে মাসালা এটা ইসলামী শরিয়া মোতাবেক, কারণ আমরা যদি এরকম অবৈধ কাজের অপবাদ দেয়, এমন 4 জন সাক্ষী লাগবে যারা সরাসরি একেবারে কি করছে। হাদিসের ভিতরে আছে, দোয়াত কলমের ভিতরে, কলম দোয়াতের ভিতরে যেরকম থাকে এই অবস্থায় দেখতে হবে। কলমের ভিতরে, এই দোয়াতের ভিতরে কলম ঢুকানো আছে, এই অবস্থায় দেখতে হবে। এরকম 4 জন সাক্ষী সচক্ষে দেখছে, উপস্থিত করতে পারবেন? কয় না। তাহলে এই মহিলা কি নিজের মুখে আপনার কাছে স্বীকার করেছে তার সাথে অবৈধ সম্পর্কের কথা? কয় না। তাহলে কেন বলছেন? কয় এমনি আমি বলে ফেলেছি। এই মহিলাকে দেখতে পাইতাম মাঝে মধ্যে পানি আনার জন্য ওই পুরুষের দরজার সামনে দিয়ে কলসি নিয়ে যাইতো, মাঝে মধ্যে দেখতাম, এই জন্য অনুমান করে আমি তার ব্যাপারে এমন কথা বলে ফেলেছি। আপনি তো তার নামে মিথ্যা তুহমত দিয়েছেন, মিথ্যা তুহমত দেওয়ার কারণে আল্লাহ তাআলা দরবারে এটা সহ্য হয় নাই। একজন সতী নারীর ব্যাপারে আপনি অপবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়ার ভিতরে আপনাকে আটকাই দিয়েছে শাস্তির জন্য। এখন এই মুহূর্তে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলোর ভিতরে দৃষ্টি নিবন্ধন করলেন। ফয়সালা কি? ফয়সালা আসলো যে আপনার হাত যদি ছাড়াইতে চাই, তাহলে দুনিয়ার নিয়ম অনুযায়ী শরিয়া মোতাবেক আপনাকে শাস্তি দিতে হবে, 80টা দুররা মারতে হবে। 80টা দুররা মারলেই এই লাশের গা থেকে তোমার হাতটা ছাড়বে, অন্যথায় ছাড়বে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
প্রধান বিচারপতি হিসেবে জল্লাদকে আদেশ করলেন দুররা মারা আরম্ভ করা হোক। একে একে 70টি দুররা মারলেন, হাত রান থেকে এখনো পৃথক হয় নাই। 75টি মারলেন, এখন রান থেকে হাত পৃথক হয় নাই। 79টা মারলেন, তখনও পর্যন্ত রান থেকে হাত পৃথক হয় না। 80টা দুররা যখন মারলেন, 80টা দুররা মারার সাথে সাথে ওই মহিলার হাতটা রান থেকে পৃথক হয়ে গেল। মানুষের শরীরের অত্যন্ত ছোট এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গের নাম হচ্ছে জিহ্বা, জবান। আকৃতিতে খুবই ছোট, নরম, কিন্তু এর কাজগুলো অত্যন্ত ভয়াবহ। এজন্য আরবিতে প্রবাদ আছে, আল লিসানু জিসমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। জিহ্বা এটা আকৃতিতে ছোট, কিন্তু তার অপরাধগুলো অনেক বড় বড়। মানুষের অধিকাংশ গুনাহ জবানকে সংযত রাখা না রাখার কারণে হয়। চিন্তা ভাবনা করে কথা না বলার কারণে মানুষের অধিকাংশ গুনাহ হয় জবানের কারণে। মিথ্যা কথা আমরা জবান দ্বারা বলি, গীবত জবান দ্বারা করি, চুগলখুরি জবান দ্বারা করি, গালিগালাজ জবান দ্বারা করি, পরনিন্দা জবান দ্বারা করি, অনর্থক কথাবার্তা জবান দ্বারা করি, উপকার করে খোঁটা দেই জবান দ্বারা, তুচ্ছ তাচ্ছিল্য করি জবান দ্বারা, মানুষকে অবজ্ঞা করি, নিন্দা জ্ঞাপন করি জবান দ্বারা। এমনকি মাঝে মধ্যে আমরা এমন অনেক কথা বলে ফেলি যে কথা বলার কারণে পারিবারিক যে দাম্পত্য জীবন আছে সেখানে বিচ্ছেদ তৈরি হয়, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যায়। যেই স্ত্রী তার সন্তানের মা, দীর্ঘদিন তার সংসার করেছে, কিন্তু স্ত্রীর বদজবানির কারণে স্বামী তাকে রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে দেয়, পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বহুদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। যে মানুষ একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতো না, চলতে পারতো না, একজন এই কথা শোনার পর থেকে কেউ কারো ছায়া দেখতে পারে না, একই মজলিসে বসে না, একই দাওয়াতে যায় না, যদি শুনতে পায় যে সে আসবে তাহলে সে অপরজন আসে না, শুধুমাত্র জবানের কথার কারণে। এজন্য কবি কবিতায় বলেছেন, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। মানুষ যখন জবান দ্বারা কথা বলে, জবানের কথা আর অস্ত্রের আঘাত দুটির ভিতরে পার্থক্য হলো, অস্ত্রের দ্বারা আঘাত করলে, ছুরি দ্বারা আঘাত করলে, বন্দুক দ্বারা আঘাত করলে সেই আঘাত কোনো না কোনো দিন মিলে যায়, মিশে যায়, কিন্তু জবান দ্বারা আঘাত করলে এমন একটা কথা হঠাৎ করে বলল, যে কথাটা বলার পর ওই লোকটা মনের ভিতর অনেক কষ্ট পাইল, সে সবার সামনে পড়ে বেড়াইলো, ওই লোকটার সাথে আমার গভীর সম্পর্ক, আমি কোনো দিন ভাবি নাই এই লোকটা আমার ব্যাপারে এমন কথা বলবে। এরপর থেকে এই কথাটা সে বছরের পর বছর চলে গেছে, 10 বছর, 20 বছর, 25 বছর চলে গেছে, কিন্তু ওই কথার আঘাত কখনো ভুলতে পারে না। কথার আঘাত, এটার দাগ হয় না, চিহ্ন হয় না, কিন্তু এটার আঘাত মিলায় না, মানুষ ভুলে না। কিন্তু অস্ত্র দ্বারা আঘাত করলে মিলাই যায়, কিছুদিন পর এটার আর খেয়াল থাকে না, যদি কোনোদিন চোখের সামনে পড়ে শুধু তখনই মনে হয়। তো এই জন্য হাদিসের ভিতরে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুসলিমি আফজালু, শ্রেষ্ঠ মুসলমান কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সর্বশ্রেষ্ঠ মুসলমান, সবচেয়ে দামি মুসলমান হইল ওই মুসলমান যেই মুসলমানের জবান এবং হাতের আঘাত থেকে মানুষেরা নিরাপদ থাকে। যেই মুসলমানের জবানের আঘাত থেকে, হাতের আঘাত থেকে, অঙ্গ পতঙ্গের আঘাত থেকে মানুষ নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যার ভিতরে বর্ণনা করা হয়েছে, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি অঙ্গের কথা উল্লেখ করেছেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, জবান এবং হাতের আঘাত থেকে নিরাপদ থাকে। এই দুইটি অঙ্গ পতঙ্গের ভিতরে কোনটা বেশি শক্তিশালী, জবান নাকি হাত? না, বাহ্যিকভাবে শক্তিশালী কোনটা? হাত।
বাহ্যিকভাবে শক্তিশালী হলো হাত, হাত দ্বারা যে আঘাত করা যাবে জবান দ্বারা সেটা করা যাবে না। কিন্তু হাদিসের ভিতরে জবানের কথা, নরম অঙ্গের কথা আগে আনছেন, আর হাতের কথা পরে আনছেন, শক্তিশালী অঙ্গের কথা পরে আনছেন। হাদিসের ব্যাখ্যার ভিতরে কারণ বর্ণনা করা হয়েছে। কারণ হলো জবান দ্বারা যেই সময় আঘাত, হাত দ্বারা যে আঘাত করা হয় সেই আঘাতটা শুধুমাত্র নিকটবর্তী মানুষদেরকে করা যায়, যারা কাছে আছে শুধুমাত্র তাদেরকে হাত দ্বারা আঘাত করা যায়। কিন্তু জবান এমন একটা অঙ্গ, এই অঙ্গ দ্বারা হাজার হাজার মাইল দূরে বসবাস করতেছে এমন কোন আত্মীয় স্বজন, এমন কোন বন্ধু বান্ধব, তার নামে জবান দ্বারা এমন কথা বলা হয়। এই কথা বলার কারণে ওই হাত দ্বারা যে আঘাত করে কাছের মানুষদেরকে, আর জবান দ্বারা হাজার হাজার মাইল মানুষ, দূরের মানুষ যারা বসবাস করতেছে তাদেরকে আঘাত করা যায়। মুহূর্তের ভিতরে সংবাদ পৌঁছে যায়। এখন তো একেবারে সহজ যুগ। এক মজলিসের ভিতরে কোনো কথা চলতেছিল, হঠাৎ করে এক লোক তার নামে বদনাম করলো, বললো, সাথে সাথে আরেকজন খবর দিল, মোবাইলে জানাই দিল, ভাই তোমার নামে মুখে এই কথাটা বলছে। সেকেন্ডের ভিতরে হাজার মাইল দূরে চলে গেছে। এটা কি হাত দ্বারা করলো না জবান দ্বারা? জবান দ্বারা। তাহলে হাত দ্বারা কাছের মানুষদেরকে আঘাত করা যায়, দূরের মানুষদেরকে করা যায় না। আর জবান দ্বারা দূরের কাছের সকল মানুষদেরকে আঘাত করা যায়। এই জন্য জবান পাওয়ারফুল বেশি। আর হাদিসে এটার গুরুত্ব বোঝানোর জন্য জবানের কথা আগে উল্লেখ করেছেন। জবানের কথা আগে উল্লেখ করেছেন। এই জবান দ্বারা আমরা যেমন গুনাহ করি, আবার জবান দ্বারা অনেক বড় বড় নেক আমলও করা যায়। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বিভিন্ন মাদ্রাসায় যখন বুখারী শরীফের খতমে বুখারী অনুষ্ঠান হয় তখন এই হাদিসটা পরে খতম করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন দুটি শব্দ যেই দুটি শব্দ দয়াময় আল্লাহ তাআলার নিকট অনেক বেশি প্রিয়। খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করতে বা একেবারে সহজ। সকিলাতান ফিল মিজান, কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা একটা জিকির, এটা একটা জিকির, দোয়া। এই দোয়াটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, উচ্চারণ করতে সহজ, কিন্তু মিজানের পাল্লায় এটার আমল অনেক বেশি ওজন হবে, ভারী হবে। এজন্য বলছেন তোমরা বেশি বেশি কি করো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি তোমরা পাঠ করো, কারণ এটার ওজন অনেক বেশি। একবার পাঠ করবা দাড়িপাল্লাটা অনেক নিচে চলে যাবে, আবার পাঠ করবা দাড়িপাল্লা আরো অনেক নিচে চলে যাবে। এই জন্য এটা বেশি বেশি পাঠ করবা। আচ্ছা, এই যে দোয়া এটা করি কি দ্বারা? জবান দ্বারা না? এক নাম্বার। দুই নাম্বার, হাদিসের মধ্যে একটা দোয়া রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কোনো একটা মানুষ যদি বাজারে যাওয়ার পর অথবা এমন কোন স্থানের ভিতরে পড়ে যে স্থানের মানুষরা নামাজ রোজা ইবাদত বন্দেগী জিকির আজগার থেকে গাফেল, জিকির আজগার থেকে গাফেল, এমন জায়গার ভিতরে যদি এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 10 লক্ষ নেকি একবার পাঠ করলে তার বিনিময়ে দান করা হবে। 10 লক্ষ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। একবার পড়বে নেকি দিবে কত? 10 লক্ষ। আবার শুধু নেকি দিবে তা নয়, 10 লক্ষ নেকির পাশাপাশি 10 লক্ষ মর্যাদা বাড়াই দিবে। আবার বলতেছি দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে গেলে দোয়াটা পড়বেন, অথবা এমন জায়গার ভিতরে যেখানে মানুষ গাফেল থাকে, অমনোযোগী থাকে, এমন জায়গায় দোয়াটা পড়বেন, সাথে সাথে 10 লক্ষ নেকি আল্লাহ তাআলা দিবেন। আবার পড়বেন আরো 10 লক্ষ, আবার পড়বেন আরো 10 লক্ষ, এভাবে পড়তে থাকবেন। আরেকটা দুরূদ শরীফের কথা বলি। এই দুরূদ শরীফের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এই দরুদ শরীফটা পাঠ করে 70,000 ফেরেশতা, কত হাজার? 70,000 ফেরেশতা একবার দুরূদ শরীফটা পাঠ করলে 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়।
সুবহানাল্লাহ, একবারে ছোট্ট দরুদ। ৭০,০০০ ফেরেশতা লেখা শুরু করে, দোয়া পাঠ করা শুরু করার সাথে সাথে লেখা শুরু করে, ১,০০০ দিন পর্যন্ত লেখে, লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। দোয়া দরুদ শরীফ কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়া হুয়া জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার বলেন, আমার সাথে বলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একেবারে ছোট না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একবার এখনই ৩ বার করে ফেলেছেন। এই ৩ বারে কি হবে? ৭০,০০০ ফেরেশতা ৩,০০০ কি পর্যন্ত, মাস পর্যন্ত লিখতে থাকবে। সোয়ার লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়। তাহলে এটাও জবান দ্বারা করলাম। তাহলে জবান দ্বারা যেমন কি করা যায়, বড় বড় গুনাহ হয়, আবার জবান দ্বারা বড় বড় সওয়াবও করা যায়। আমরা কালিমা পাঠ করি কি দ্বারা? জবান দ্বারা। কুরআন তেলাওয়াত করি কি দ্বারা? জবান দ্বারা। ভালো কথা বলি কি দ্বারা? জবান দ্বারা। তাহলে জবান দ্বারা যেমন অনেক গুনাহ করা যায়, তদ্রূপ জবান দ্বারা আবার কি করা যায়? অনেক নেক আমলও করা যায়। আর এই জন্য রাসূল বলছেন জবানকে কি করো? হেফাজত করো, জবানকে সংযত রাখো। আবার দেখবেন যে কিছু মানুষ আছে, একই কথা মানুষ, দুইজন মানুষে বলবে, একজনেরটা মানবে আরেকজনেরটা মানবে না, ভাষাগত কারণে। একজনের উপস্থাপনা সুন্দর, আরেকজনের উপস্থাপনা ভালো নয়। একই কথা, সঠিক কথা, কিন্তু শুধুমাত্র মুর ঘুরিয়ে দেওয়ার কারণে একজনে মানে আরেকজনেরটা মান না। একটা উদাহরণ দিই। কোন একজন বাদশা স্বপ্নে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন তার সকল দাঁতগুলো পড়ে গেছে। বাদশা হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, এমন স্বপ্ন কেন দেখলাম? শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। পরের দিন সকালবেলা স্বপ্নের ব্যাখ্যাকারককে ডাকলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। স্বপ্নের ব্যাখ্যাকারকের সামনে যখন নাকি উনি স্বপ্নের কথা বললেন, আমি আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখেছি আমার দাঁত সবগুলো পড়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ওই স্বপ্নের ব্যাখ্যাকারক এই ঘটনা শোনার সাথে সাথে তার চেহারা বিবর্ণ হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, মুখ দিয়ে বারবার বলতে লাগলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক। বাদশা এই কথা শোনার সাথে সাথে ভয় পেয়ে গেল, নিশ্চয়ই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো নয়। যখন জিজ্ঞাসা করলো স্বপ্নের ব্যাখ্যাটা কি, তখন বলল এই স্বপ্নের ব্যাখ্যা হইল যে আপনার বংশের সকল মানুষগুলো আপনার পূর্বেই মৃত্যুবরণ করবে। আপনি একা রাজত্ব নিয়ে আপনি একা থাকবেন, আপনার বংশের কোনো মানুষ জীবিত থাকবে না, আপনি একেবারে একা হয়ে যাবেন রাজত্ব নিয়ে। বাদশা এই কথা শোনার সাথে সাথে ওই লোকটাকে গালিগালাজ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, বন্দী করার নির্দেশ দিল এবং সাথে সাথে তাকে বেত্রাঘাত করার জন্য আদেশ করলো। বাদশা আরেকজন স্বপ্নের ব্যাখ্যাকারককে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করলেন, রাত্রিবেলা স্বপ্নে দেখেছি আমার সকল দাঁতগুলো পড়ে গিয়েছে। ওই স্বপ্নের ব্যাখ্যাকারক যখন নাকি আসলেন, আসার পর যখন নাকি স্বপ্নটা শুনলেন, শোনার সাথে সাথে তার চেহারার ভিতরে ঝলমল করে উঠলো, মুখের ভিতরে হাসি চলে আসলো, চেহারার ভিতরে একটা তুতি ছড়িয়ে পড়লো, আনন্দ ছড়িয়ে পড়লো। সাথে সাথে বলল, মহারাজা আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি হায়াত দান করবেন যে আপনি আপনার বংশের সর্বশেষ মানুষ তার মৃত্যু দেখতে পাইবেন এবং আপনার ওই সর্বশেষ মানুষ মৃত্যু পর্যন্ত আপনার রাজত্বের নিয়ামত আল্লাহ তাআলা বহাল রাখবেন। আচ্ছা, স্বপ্নের ব্যাখ্যা কি ভিন্ন না একই? একই, কিন্তু উপস্থাপনা ভিন্ন। একজন বলছে যে আপনি একা থাকবেন আর সব আপনার রেখে চলে যাবে, আরেকজন বলছে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার বংশের সর্বশেষ ব্যক্তির মৃত্যু আপনি দেখবেন এবং ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত আপনার রাজত্বের নিয়ামত আল্লাহ তাআলা বহাল রাখবেন। বাদশা সন্তুষ্ট হলেন এই কথা শোনার পর, আদেশ দিয়ে দিলেন তাকে উপঢৌকন দিয়ে দাও, বকশিশ দিয়ে দাও। বকশিশ পেয়ে গেছে। তাহলে আগেরটা শাস্তি, এটা বকশিশ। কেন? স্বপ্নের ব্যাখ্যা তো ঘুরে ফিরে একই, কিন্তু উপস্থাপনা কি নয়, ভালো নয়। একজনেরটা ভালো, একজনেরটা সুন্দর, আরেকজনটা অসুন্দর। এই জন্য একজন দেখবেন যে কিছু মানুষের কথা শুনলে মানুষ পাগলের মতন দৌড়ায়, আর কিছু মানুষ কথা বলতে উঠলে এ উঠছে কথা বলার জন্য, আস্তে আস্তে প্যান্ডেল ছেড়ে চলে যায়। ওই প্যান্ডেলের ভিতরে মাহফিল সমাবেশের ভিতরে লোক থাকতে চায় না। কারো কথার ভিতরে মাধুর্যতা আছে, কারো কথায় মাধুর্যতা নাই। এই জন্য বলছেন যে তোমরা কথা বলার কথার কি করো, তোমার কথা বলার ভিতরে উন্নত যেই কি আছে, মানে ধাঁচগুলো শেখার চেষ্টা করো। কথা বলার উন্নত ধাঁচ যেগুলো আছে এগুলো শেখার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের ব্যাপারে কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم من يزبن لي ما بين لحييه
ওয়ামা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমাদের শরীরের ভিতরে দুটি অঙ্গ রয়েছে, এই দুইটা অঙ্গ হেফাজত করার জামানত যদি তোমরা দিতে পারো, গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, এই দুইটা অঙ্গ তোমরা অবৈধ কাজে ব্যবহার করবে না, আল্লাহর নির্দেশের বিরুদ্ধে ব্যবহার করবে না, তাহলে আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আমি রাসূল তোমাদের জন্য জান্নাত দেওয়ার জামানত নিজ হাতে নিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। দুটি অঙ্গের হেফাজত করলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, তোমরা তোমাদের মুখের ভিতরে যে জবান রয়েছে জবানের হেফাজত করবা। তোমরা যদি জবান দ্বারা মানুষকে কষ্ট না দাও, জবান দ্বারা যদি কটু কথা না বলো, গালিগালাজ না করো, তোমার কথার কারণে মানুষ যদি আঘাত না পায়, এই গ্যারান্টি যদি দিতে পারো। দুই নাম্বার, তোমার দুই ঠ্যাঙের মাঝখানে, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, অঙ্গ রয়েছে, এই লজ্জাস্থান হেফাজত করার গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, লজ্জাস্থানকে অবৈধ জায়গায় ব্যবহার করবে না, আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে ব্যবহার করবে না, এই দুইটা গ্যারান্টি যদি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখানে কিন্তু নামাজ রোজার কথাও বলে নাই। আল্লাহ তাআলার দয়াময়, অসীম দয়া। আল্লাহ তাআলা চাইলে এই দুইটা অঙ্গ হেফাজত করার কারণে জান্নাত দিয়ে দিতে পারে। সামনে একটু পরে হাদিসের ভিতরে আসবে, ইমানদার মানুষ আমল করার পরও ছোট্ট একটা কথা বলার কারণে জাহান্নামী হয়ে গেছে, জবানের হেফাজত করে না করে। তাহলে রাসূল বলছেন যে তোমরা কি করো, যদি দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। অর্থাৎ তোমাদেরকে অবশ্যই আমি কোথায় নিয়ে যাব? জান্নাতে পৌঁছাই দিব। আরেক হাদিসের ভিতরে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আমরা যুদ্ধের ময়দানে অনেক মানুষকে দেখতে পাই, বীর বাহাদুর, অসংখ্য সৈন্যদেরকে হত্যা করে, অসংখ্য মানুষদেরকে হত্যা করে, তার গায়ে কেউ আঘাত করতে পারে না, অসংখ্য সৈন্যদেরকে কচু কাটা করতে করতে সামনের দিকে যায়। রাসূল বলেন, যেই লোকটা যুদ্ধের ময়দানে অসংখ্য মানুষকে ধরাশায়ী করে, অসংখ্য মানুষকে হত্যা করে, ওই লোকটা প্রকৃত বীর নয়, ওই লোকটা প্রকৃত পাহলওয়ান নয়, ওই লোকটা প্রকৃত সাহসী নয়। প্রকৃত সাহসী হইল ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যখন ক্রোধের সময় উঠে, রাগ যখন উঠে, রাগের সময় যখন নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের জবান দ্বারা এমন কোনো কথা বলে না, এমন কোনো আঘাত পায়, এই ধরনের কোনো কথা বলে না, ওই লোকটাই হইল প্রকৃত পাহলওয়ান। রাগের সময় আমরা কয়জন নিজেরা কন্ট্রোল করতে পারি? রাগ উঠলে দেখা যায় যে যেই মানুষদেরকে আমরা কি সমাজের সবচেয়ে ভালো মানুষ মনে করি, কিন্তু রাগের মুহূর্তের কথা শুনলে মনে যায়, শুনলাম কি এটা, এই লোক এই ধরনের কথা বলতে পারে, গালি দিতে পারে, জীবনে কখনো তিনি তার মুখ থেকে গালি শুনে নেই, কিন্তু রাগের মুখ দিয়ে দেখি যা তা বলতেছে। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, জবানকে নিয়ন্ত্রণ রাখতে পারে, রাসূল বলেন ওই লোকটাই সবচেয়ে বড় পাহলওয়ান, সবচেয়ে বড় সাহসী, সবচেয়ে বড় বীর পুরুষ। আচ্ছা, এরপরে আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যার জবান যত নিরাপদ তার ঈমান তত নিরাপদ। যার জবান যত নিরাপদ তার ঈমান তত নিরাপদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একজন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত ভালো হবে না, ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না, হাত্তা ইস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা ঠিক না হবে, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, আর ততক্ষণ পর্যন্ত অন্তর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবান ঠিক হবে না। তাহলে ঈমান ঠিক হবে না ততক্ষণ যতক্ষণ তার কি না হবে, অন্তর ঠিক না হবে। অন্তর ঠিক হবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তার জবান ঠিক না হবে। তাহলে ঈমানের সম্পর্ক কার সাথে? কার সাথে? জবানের সাথে। তাহলে জবান যদি উল্টা পাল্টা হয়, তাহলে ঈমানের ভিতরে কি থাকবে? ঘাটতি থাকবে, ঈমানের ভিতরে অপরিপূর্ণতা আসবে। তিরমিজি শরীফের হাদিস এটা। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে, এজন্যই প্রতিদিন যেহেতু জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে, পরকালে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শাস্তি পাবে জবানের কারণে। এইজন্য প্রত্যেকদিন সকালবেলা শরীরের সকল অঙ্গগুলো জিহ্বাকে উদ্দেশ্য করে একটা কথা বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তান ভোরবেলা ঘুম থেকে উঠে, ফা ইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান,
শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা চোখ কান নাক মস্তিষ্ক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে বলে ইত্তাকিল্লাহ, হে জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহ, তোমরা আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাফিনা ফাইন্নামা নাহনু বিক, কেননা তোমার কারণে তোমার সাথে আমরা থাকব। তুমি যদি ভালো থাকো তাহলে আমরাও ভালো থাকব। তোমার জবানের কোনো কষ্টের কারণে মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, জাহান্নামী হয়ে যাও, তাহলে তোমার জবানের জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমরাও জাহান্নামী হয়ে যাব। এই জন্য বলছেন ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা থাকলে আমরাও সোজা, ওয়া ইন আওয়াজাস্তা আওয়াজাজনা, আর যদি তুমি বেঠিক হয়ে যাও তোমার ভুলের কারণে আমরা সহ জাহান্নামে যাব। জবান প্রতিদিন সকালবেলা কি করে? অঙ্গ প্রত্যঙ্গগুলো, জবানকে অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রতিদিন এই নসিহত করে এই কথা বলে, এই নসিহত করে এই কথা বলে। এরপরে আমরা অনেক সময় চিন্তা ভাবনা ছাড়া অনেক কথা বলি কিনা, হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলছি, কিন্তু এটার প্রভাব কি হতে পারে বা এটার আগ পিছ কি, এটা বলে মানে এমনি আসতে মুখ দিয়ে বলে ফেলেছি। রাসূল বলেন চিন্তা ভাবনা কথা ছাড়া কথা বলার কারণেও মানুষ জাহান্নামী হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, কোন একজন ইমানদার, কোন একজন বান্দা মুখ দিয়ে হঠাৎ করে একটা কথা বলবে, মা ইয়াতাবায়ানু ফিহা, যেই কথার ব্যাপারে সে কোনো চিন্তা ভাবনা করে নাই, মুখে আসছে সাথে সাথে বলে দিয়েছে, ইয়াজিল্লু বিহা ফিন্নার, এই কথা বলা চিন্তা ভাবনা ছাড়া কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের এত দূরে নিক্ষেপ করবে, যেই দূরত্বটা হলো আবাদা মিন বাইনিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যেই দূরত্ব, এর চাইতে আরো বেশি দূরত্বে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এরকম গভীর জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? চিন্তা ভাবনা ছাড়া কথা বলার কারণে। সামনে উদাহরণ আসবে এটার, একটা মাঝখানে আর একটা উদাহরণ দেই। এক এলাকার ঘটনা, একজন মহিলা ইন্তেকাল করলেন গীবত করার কারণে, তুহমত দেওয়ার কারণে। তুহমত দ্বারা, গীবত আর তুহমত কাকে বলে? আমরা কোন একটা মানুষের ব্যাপারে একটা কথা বললাম, এই কথা, যেই কথাটা শুনলে সে কষ্ট পাবে, তাহলে এর কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, যে কথাটা বললাম এটা যদি সত্যি সত্যি তার ভিতরে থাকে দুষ্টা, তাহলেও বা যদি সত্যি সত্যি থাকে সেটা গীবত। আর গীবত কি? আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনা করার চাইতে খারাপ, আরো বেশি জঘন্য। আর যদি যেই কথাটা তুমি বলছো, যে কথা শুনে ওই লোকটা কষ্ট পাবে, এই অপরাধ যদি তার ভিতরে না থাকে, তাহলে সেটা অপবাদ। এটা গীবতের চাইতে আরো বড় ভয়াবহ, গীবতের চাইতে আরো ভয়াবহ। এক এলাকার ভিতরে একজন মহিলা ইন্তেকাল করলেন। মহিলা ইন্তেকাল করার পর অপর একজন নারী তাকে গোসল দেওয়ানোর জন্য নিয়ে গেলেন। গোসল দিতে দিতে যখন নাকি মৃত মহিলার রান পর্যন্ত গেলেন, পানি দিতে লাগলেন রানের ভিতরে। রানের মধ্যে পানি দিয়ে যখন নাকি দৌত করতেছিলেন, এমন সময় তার আশপাশে সহযোগী মহিলা যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলল, জানো এই মহিলাটার অমুক পুরুষের সাথে খারাপ সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। তোমরা কি জানো এই মহিলার অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল? যখন এই কথা বললেন, পানি দিয়ে রানের ভিতরে ধুইতেছিলেন, এমন সময় কথা বলার সাথে সাথে তার হাতটা রানের সাথে আটকে গেল। এবার টানাটানি করে আর রান থেকে হাতটা সরাইতে পারে না। দীর্ঘক্ষণ সময় চলে গেছে। বাহির থেকে পুরুষের আওয়াজ দিল, আত্মীয় স্বজনের আওয়াজ দিল, ও আমার আম্মা জানেরা, তাড়াতাড়ি করো, লাশ দাফন করতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গোসল করে বের করায় দাও। তখন প্রথমে তারা বলতে চাইলো না, শেষ পর্যন্ত বলল, লাশকে তো আমরা ছাড়তে চাই, কিন্তু লাশ আমাকে ছাড়ছে না, রানের সাথে আটকে গেছে, ছাড়ে না, অলৌকিক ভাবে আটকে গেছে, কোনোভাবেই ছাড়ে না। সারা রাত চলে গেল। সকালবেলা একজন আলেমের কাছে গেলেন মাসআলা জানার জন্য। আলেমের কাছে জানার পর যখন নাকি আলেম জবাব দিল, ওই জীবিত মহিলার হাতটা কেটে ওই মহিলাকে দাফন করে দাও। যখন নাকি আলেম সিদ্ধান্ত দিল জীবিত মহিলার হাত কেটে তাকে দাফন করে দাও, জীবিত মহিলার আত্মীয় স্বজন যারা ছিল তারা বলল, না না, আমার কোনো আত্মীয়র হাত কাটা যাবে না, তাকে অঙ্গহানি করা যাবে না, আমরা তার ওই জীবিত মহিলার হাত কাটতে দিব না। অন্য একজন আলেমকে ডাকলেন, তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি করা যায়?
হাত তো রান থেকে কোনোভাবেই সরাইতে পারতেছি না, হাত সরাইতে গেলে হাতের সাথে সাথে লাশটা সহ চলে আসে, লাশ যদি টান দিই লাশের সাথে সাথে হাতটাও চলে যায়, কি করব? দ্বিতীয় আলেম জবাব দিলেন, ওই মহিলার যেই জায়গার ভিতরে হাতটা আটকে আছে ওই মৃত মহিলার সেই অংশটা, বংশের গোশতটা কেটে তাকে দাফন করে দাও। যখন এই কথা বললো সাথে সাথে মৃত মানুষের আত্মীয় স্বজনেরা বলল, না না, আমাদের মহিলার, আমাদের আত্মীয় স্বজনের লাশের অংশ কাটা যাবে না। মহা মুসিবতে পড়ে গেলেন, কোনোভাবেই সমাধান হচ্ছে না। 3 দিন পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল, লাশ থেকে হাত ছাড়ে না, লাশ থেকে দুর্গন্ধ ছড়াইতে লাগলো, লাশ পছন্দ ধরেছে। অবশেষে মদিনার ভিতরে তৎকালীন যুগের সবচাইতে বড় ইমাম, সবচাইতে বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নিকট গেলেন মাসআলা জানার জন্য। ওনাকে গিয়ে বললেন, আমাদের এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করার পর একজন মহিলা তার লাশ ধোয়ানোর জন্য গেছিল, হঠাৎ করে তার লাশের রানের সাথে ওই মহিলার হাতটা লেগে যায়, আটকে যায়। এরপর থেকে 3 দিন হয়ে যাচ্ছে, আর কোনোভাবেই লাশটা থেকে হাত ছাড়ে না। এখন এটার সমাধান কিভাবে কি করা যায়, আপনি সমাধান দিন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই জায়গার ভিতরে আমাকে নিয়ে চলো, আমি সচক্ষে জিনিসটা দেখতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সেই জায়গার ভিতরে আসলেন, চতুর্দিকে আরো ভালো করে পর্দা দেওয়া হইলো। জিজ্ঞাসা করলেন, ও বিবি, ও আম্মা, আপনি যখন নাকি ওই লোকটার, ওই মহিলার রানের ভিতরে হাত দিয়েছিলেন তখন কি কোনো কথা বলেছিলেন কিনা? ওই হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম, একেবারে সাধারণ কথা। ওই কি কথা বলেছিলেন? আমি বলেছিলাম যখন নাকি রানের ভিতরে পানি দিচ্ছিলাম এমন সময় বলেছিলাম, তোমরা কি জানো এই মহিলার অমুক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রধান বিচারপতি ছিলেন, জিজ্ঞাসা করলেন, আপনি যে তার নামে অপবাদ দিয়েছেন, এই অপবাদের পক্ষে 4 জন এমন সাক্ষী উপস্থিত করতে পারবেন যারা সচক্ষে অবৈধ কাজ করতে দেখেছে? মানে মাসালা এটা ইসলামী শরিয়া মোতাবেক, কারণ আমরা যদি এরকম অবৈধ কাজের অপবাদ দেয় এমন 4 জন সাক্ষী লাগবে যারা সরাসরি একেবারে কি করছে। হাদিসের ভিতরে আছে, দোয়াত কলমের ভিতরে, কলম দোয়াতের ভিতরে যেরকম থাকে এই অবস্থায় দেখতে হবে। কলমের ভিতরে, এই দোয়াতের ভিতরে কলম ঢুকানো আছে, এই অবস্থায় দেখতে হবে। এরকম 4 জন সাক্ষী সচক্ষে দেখছে, উপস্থিত করতে পারবেন? কয় না। তাহলে আপনি কি, তাহলে এই মহিলা কি নিজের মুখে আপনার কাছে স্বীকার করেছে তার সাথে অবৈধ সম্পর্কের কথা? কয় না। তাহলে কেন বলছেন? কয় এমনি আমি বলে ফেলেছি। এই মহিলাকে দেখতে পাইতাম মাঝে মধ্যে পানি আনার জন্য ওই পুরুষের দরজার সামনে দিয়ে কলসি নিয়ে যাইতো, মাঝে মধ্যে দেখতাম, এই জন্য অনুমান করে আমি তার ব্যাপারে এমন কথা বলে ফেলেছি। আপনি তো তার নামে মিথ্যা তুহমত দিয়েছেন, মিথ্যা তুহমত দেওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এটা সহ্য হয় নাই। একজন সতীসাধী নারীর ব্যাপারে আপনি অপবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সাথে সাথে দুনিয়ার ভিতরে আপনাকে আটকাই দিয়েছে শাস্তির জন্য। এখন এই মুহূর্তে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলোর ভিতরে দৃষ্টি নিবন্ধন করলেন। ফায়সালা কি? ফায়সালা আসলো যে আপনার হাত যদি ছাড়াইতে চাই তাহলে দুনিয়ার নিয়ম অনুযায়ী শরিয়া মোতাবেক আপনাকে শাস্তি দিতে হবে, 80টা দুররা মারতে হবে। 80টা দুররা মারলেই এই লাশের গা থেকে তোমার হাতটা ছাড়বে, অন্যথায় ছাড়বে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রধান বিচারপতি হিসেবে জল্লাদকে আদেশ করলেন, দুররা মারা আরম্ভ করা হোক। একে একে 70টি দুররা মারলেন, হাত রান থেকে এখনো পৃথক হয় নাই। 75টি মারলেন, এখনো রান থেকে হাত পৃথক হয় নাই। 79টা মারলেন, তখনও পর্যন্ত রান থেকে হাত পৃথক হয় না। 80টা দুররা যখন মারলেন, 80টা দুররা মারার সাথে সাথে ওই মহিলার হাতটা রান থেকে পৃথক হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এটা দুনিয়ার শাস্তি। মিথ্যা একটা সতীসাধী নারীর ব্যাপারে অপবাদ দিয়েছে, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই কি করছেন, নেওয়াইয়া তারপর দিচ্ছেন। পরকালের শাস্তি তো আরো রয়ে গেছে। তাহলে এই জন্য বলছেন যে মানুষ হঠাৎ করে চিন্তা ভাবনা ছাড়া কথা বলে ফেলে, কিন্তু এটার কারণে যে সে জাহান্নামে চলে যাবে এটা বুঝতেও পারে না। এই জন্য মুমিনদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا আও লিয়াসকুত আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহর রাসূলের প্রতি কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করেছে, অর্থাৎ কোন মুমিন বান্দা যখন নাকি ঈমান আনয়ন করবে, মুমিন বান্দা যখন কথা বলতে চাইবে সে যেন অবশ্যই ভালো কথা বলে, আও লিয়াসকুত, আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। হাদিসের ব্যাখ্যার ভিতরে বর্ণনা করা হয়েছে, এই হাদিসের
ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার কিছু আদব বর্ণনা করেছেন। সেই আদবটা হইল যে যখন নাকি তোমরা কথা বলতে চাও, কথা বলার সময় যদি পারো ভালো কথা বলবা, আর যদি তুমি ভালো কথা বলতে না পারো তাহলে চুপ থাকবা। কথা বলার আদব, কথা বললে ভালো বলবা, আর যদি ভালো কথা বলতে না পারো চুপ করে বসে থাকবা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় অন্য আরেকটা কথা বলেছেন যে তোমরা যদি কথা বলতে চাও এমন কথা বলো যেই কথার জন্য দুনিয়ার ভিতরে সওয়াব লেখা হবে, অনেক আমল লেখা হবে। আর যদি তোমরা এমন কথা বলতে না পারো তাহলে তাহলে চুপ থাকবা, যেই কথা বলার কারণে দুনিয়ার কোনো ফায়দা নাই, পরকালের কোনো ফায়দা নেই, এমন কোনো কথা তোমরা বলবা না। অন্য হাদিসের মধ্যে রয়েছে আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نجا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মুক্তি কিসে, কিভাবে আমরা মুক্তি পাবো? রাসূল জবাব দিলেন আমসিক আলাইকা লিসানাক। জিহ্বা বের করে বলেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, কন্ট্রোলে রাখো, জিহ্বাকে কন্ট্রোলে রাখো। আচ্ছা, এই হাদিসের আরেকটু ব্যাখ্যা স্পষ্ট করে দেয়। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا। যেই ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে, সে মুক্তি পায়। হাদিসের ব্যাখ্যার ভিতরে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থের ভিতরে বর্ণনা করেন, হাদিসের ভিতরে আছে মান সমাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। জিজ্ঞাসা করা হলো কি থেকে মুক্তি পায়? তিনি এর ব্যাখ্যার ভিতরে বলছেন ফাকাদ নাজা মিন আফাতিদ দারাইন। যেই ব্যক্তি বেহুদা কথা না বলে চুপ থাকে, এমন কথা না বলার কারণে, চুপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করে। তাকে দুনিয়ার সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে কি করেন? হেফাজত করেন। এরপরে চুপ থাকা দুই ধরনের। চুপ থাকা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রশংসনীয় চুপ থাকা, আর একটা হলো নিন্দনীয় চুপ থাকা। প্রশংসনীয় চুপ থাকা এই ব্যাপারে মোল্লা আলী ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি কিতাবের ভিতরে লিখেছেন যে তরকুল কালামিল বাতিল, বেহুদা কথাবার্তা ত্যাগ করা, এটা হলো প্রশংসনীয় চুপ থাকা। অনেক মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বা যে কোনো জায়গায় দু একজন লোক পাইলে যত ফালতু কথা আছে এগুলো বলে বলে মানুষকে হাসায়, আছে না নাই? এগুলো তরকুল কালামিল বাতিল, বেহুদা কথাবার্তা ত্যাগ করা, ছেড়ে দেওয়া, অযথা কথা ছেড়ে দেওয়া। এই ব্যাপারে আশ্চর্য একটা হাদিস নিয়ে আসছেন, খুবই আশ্চর্যজনক হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুফিয়া রাজুলুন মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর জানাজার নামাজ পড়া হয়ে গেছে অথবা পড়া হবে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় রয়েছে, রাসূলও দাঁড়ায় রয়েছেন। এমন সময় একজন ব্যক্তি দাঁড়াইলো, ফাকালা ইয়ানি রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়াইলো, আবশির বিল জান্নাত, তাকে বলল এই যে লোক তুমি যে মৃত্যুবরণ করছো, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এক লোক হঠাৎ করে দাঁড়াইছে, লাশকে উদ্দেশ্য করে বলছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাসূল সাথে সাথে প্রতি উত্তরে জবাব দিলেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালা তাদরি ফালাআল্লাহু তাকাল্লামা ফিহা লা ইয়ানিহি। এই সাহাবী, তুমি যে তাকে জান্নাতের সুসংবাদ দিলা, তুমি কি জানো এই লোকটা হয়তোবা তার জীবনে এমন কথা বলে ফেলতে পারে যে কথা বলার কোনো অর্থ ছিল না, এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে পারে। তুমি যে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলা, তুমি জানো এই লোকটা এমন কথাও বলতে পারে যে কথার কারণে সে জাহান্নামে হতে পারে। অথচ একজন সাহাবীর ব্যাপারে বলছে। কথাটা কার? সাহাবীর আমলের মর্যাদা কত? ইবনে মাজাহ শরীফের ভিতরে লেখা হয়েছে একজন সাহাবীর 1 সেকেন্ড আমলের মর্যাদা কি পরিমাণ। হাদিসের ভিতরে বলা হয়েছে ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আহাদিকুম উমরা। উম্মতে মুহাম্মদী নয়, গোটা মুসলিম উম্মাহ, সারা বিশ্বের মুসলিম উম্মার সারা জীবনের আমল একত্রিত করলে যা হবে, একজন সাহাবীর 1 সেকেন্ড আমল, 1 সেকেন্ডের আমল তার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সারা পৃথিবীর সকল উম্মতে মুসলিমার আমল একত্রিত করলে যা হবে, একজন সাহাবীর 1 সেকেন্ডের আমলের সমান হবে না। অথচ এই সাহাবীর ব্যাপারে রাসূল বলেন সে হয়তো বেহুদা কথা বলার কারণে জাহান্নামে চলে যেতে পারে। তাহলে আমাদের ব্যাপারে কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এরপরে আরেক হাদিসের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি তাআলা লা ইউলকি লাহা মালান ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষ কখনো কখনো হঠাৎ করে নিজের অনিচ্ছায় এমন কথা বলে ফেলে, আল্লাহ তাআলার সন্তুষ্টির এমন কথাবার্তা বলে ফেলে যে কথা বলার পিছনে তার কোনো উদ্দেশ্য ছিল না, যে কথা বলার পিছনে তার কোনো চিন্তা ভাবনা ছিল না, এমনিতেই বলে ফেলেছে। বলে ফেলার কারণে আল্লাহ তাআলার কথাটা ছিল আল্লাহ তাআলার প্রশংসার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন ওই লোকটা জানেও না এমন দামি কথা বলেছে। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই প্রশংসনীয় কথা মুখ দিয়ে হঠাৎ করে তার অনিচ্ছায় বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সে বলছে এমনি, চিন্তা করে নাই, সওয়াবের নিয়ত বলে নাই, হঠাৎ করে মুখ দিয়ে প্রশংসনীয় কথা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, বহুবচন, অনেকগুলো দরজা, অনেকগুলো মর্যাদা বাড়ায় দিবেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি, আবার কোন একজন বান্দা হঠাৎ করে মুখ দিয়ে এমন কথা বলে ফেলেছে মিন সাখাতিল্লাহ, যে কথার আল্লাহ তাআলার অসন্তুষ্ট রয়েছে, এমন কথা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলেছে। লা ইউলকিয়া লাহা বালান, এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে নাই, পরোয়া করে নাই, কোনো চিন্তা ভাবনা করে নাই, হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে। কিন্তু কথাটা ছিল আল্লাহ তাআলার অসন্তুষ্টির ব্যাপারে। ইয়াহবি বিহা জাহান্নাম, এই লোকটা এই কথা বলার কারণে জাহান্নামের ভিতরে চলে যাবে। চিন্তা করে বলে না, এমনি বলছে। এবার আমাদের এখন বোঝা দরকার যে আমরা যে কথা বলি এখন থেকে হিসাব করে কথা বলবো না, এমনি বেহিসাবে বলে ফেলবো। দুই যুবকের ঘটনা আছে, কথা বলার কারণে ঈমানদার বান্দা, কিন্তু কথা বলার কারণে আরেকজনের ব্যাপারে বলছে, জাহান্নামে চলে গেছে। আন আবি হুরায়রা, লম্বা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কানা রাজুলানে মিন বানি ইসরাইল মুতাওয়াখিয়াইনে, বনি ইসরাইলের দুজন যুবক ছিল, দুইজন একে অন্যের বন্ধু। ফাকানা আহাদুমা ইউজনিবু ওয়াল আখারু মুজতাহিদুন ফিল ইবাদা, ওই দুই বন্ধুর মধ্য থেকে একজন আল্লাহ তাআলার একজন গুনাহগার ছিল, গুনাহ করত, আল্লাহর নাফরমানি করত, আর একজন আল্লাহ তাআলার ইবাদত বندگی করত। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার আলা যামবি, যখন নাকি ইবাদতকারী বন্ধু অপর বন্ধুকে গুনাহ করতে দেখতো, সাথে সাথে তাকে বারবার সতর্ক করতো। ফায়াকুলু আকসির, হে বন্ধু আর কত গুনাহ করবে, এবার ফিরে আসো, আর কত গুনাহ করবা, ফিরে আসো। ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন, এভাবে আরেকদিন বন্ধুকে দেখতে পাইলো গুনাহ করতে, তখন ওই লোকটা, ওই ইবাদতকারী বন্ধু বলল, ফাকাল লাহু আকসির, তখন বলল, বন্ধু বহুদিন পর্যন্ত তোমাকে গুনাহ থেকে ফেরানোর জন্য চেষ্টা করতেছি, বারবার বলতেছি তুমি আর গুনাহ করো না, এবার ফিরে আসো, আর কত গুনাহ করবা। গুনাহ করতে করতে তোমার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। এবার গুনাহগার বন্ধু বিরক্ত হয়ে বলল, ফাকালা খাল্লানি ওয়া রাব্বি, আল্লাহর কসম, আল্লাহর দোয়াই দিয়ে বলছি, তুমি আজকের পর থেকে আমাকে আর নসিহত করবা না, আজকের পর থেকে আমাকে গুনাহ ছাড়ার কথা বলবা, নসিহত করার কথা বলবা না। আবু ইস্তা আলাইয়া রকিবান, তোমাকে কি আল্লাহ তাআলা আমার পাহারাদার বানায়া পাঠাইছে? তোমাকে কি আমার পাহারাদার বানায়া পাঠাইছে? তোমার নসিহত করার দরকার নেই। আমরা এরকম বলি না অনেক সময়, নিজে আমি আপনার সাথে অনেক বেশি জানি, আমার কিছু বলা লাগবে না, এরকম বলি কিনা? তো যাই হোক, ফাকালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, গুনাহগার বন্ধু যখন নাকি বলল, তুমি আমাকে আর কোনো দিন কোনো কথা বলবা না, কোনো নসিহত করবা না, উপদেশ দিবে না, গুনাহ ছাড়া কথা বলবা না, তুমি তো আমার পাহারাদার নও, আমার মুআমালা আল্লাহ তাআলার সাথে হবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকের পর থেকে তুমি আমার সাথে কথা বলবে না। ওই ইবাদতকারী বন্ধু রাগে ক্রোধে একটা কথা বলে ফেললো। দেখেন কি কথাটা বললো, আল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমাকে কখনো ক্ষমা করবে না। আচ্ছা, ক্ষমা করবে না করবে এটা জানার ক্ষমতা কার? আল্লাহর। মানুষ জানে? ইবাদতকারী বান্দা বলছে আল্লাহ তাআলা কখনো তোমাকে ক্ষমা করবে না। আউলা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না। এই দুইটা কথা বলছে। এক নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করবে না। ফাকাবাযা আরওয়াহাহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন পর তাদের দুজনেরই ইন্তেকাল করলেন, আজরাইল পাঠাই দিলেন, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর ফাজতামা ইনদা রাব্বিল আলামিন,
দুজন বান্দাই দুজন বন্ধুই আল্লাহ তাআলার সামনে একত্রিত হইল, জমা হইল। ফাকালা লিহাদাল মুজতাহিদে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকারী বান্দাকে উদ্দেশ্য করে বলল, আকুমতা বিআল আলেমান, তুমি যে বান্দাকে বলছো যে আল্লাহ তাআলা তোমাকে জীবনে কোনোদিন ক্ষমা করবে না, তুমি কি জানোনি আমি ক্ষমা করব কিনা? আমার দয়ার ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে? কেন তুমি তাকে বলছো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না? কারণ আমি ক্ষমাশীল, যে কোনো মুহূর্তে আমি বান্দার যে কোনো একটা বাহানা দিয়া, ছোট একটা আমল দিয়েও তাকে ক্ষমা করে দিতে পারি। তুমি তাকে কেন বলছো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না? কেন তুমি বললা? কেন তুমি বললা? এরপরে তো আওয়াকুনতা আলা মা ফি ইয়াদি কাদিরান, নাকি আমার ক্ষমতা তোমার হাতে ছিল, তোমাকে দেওয়া ছিল যে তুমি চাইলে একজনকে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবা অথবা বের করে দিতে পারবা, এমন কোন ক্ষমতা কি তোমার হাতে ছিল? ওয়াকালা লিল মুজনিবি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। ওয়াকালা লিল আখিরি, আর দ্বিতীয় জন যে ইবাদত করেছে দুনিয়ার ভিতরে তাকে বলবে, ইযহাবু বিহি ইলান নার, তাকে ফেরেশতাদেরকে বলবে তাকে টেনে হিচড়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। চিন্তা করছেন? ইবাদত করছে কিন্তু কথাটা বলছিল কি? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করবে না। এই কথা বলার কারণে সে জাহান্নামে গেছে, ইবাদত থাকা সত্ত্বেও। তাহলে ইবাদত দ্বারা মানুষ কখনো জান্নাতে যাইতে পারবে না, ইবাদত দ্বারা জান্নাতে যাইতে পারে না। বহু ঘটনা রয়েছে যারা ইবাদত দিয়ে তারা কখনো কি করতে পারে না, জান্নাতে যাইতে পারে না, ছোটখাটো আমলের কারণে জান্নাতে চলে গেছে। এমন অনেক ঘটনা রয়েছে। এবার আসেন জবান সংযত রাখা। এরপর আরেক হাদিসের ভিতর আছে, যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের সংবাদ দিয়ে দিন, এমন একটা আমলের সন্ধান দিন যে আমল করার কারণে ইদখিলুনিল জান্নাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাইবেন। ওয়ালা আতইমিল জায়া, এক নাম্বার ক্ষুধার্তকে খাবার খাওয়াইবা। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। আমসিক আলাইকা নিসানাক, সর্বশেষে বললেন সবচাইতে বড় যেটা হলো সেটা হলো জবানকে সংযত রাখবা, জবানকে সংযত রাখবা। এবার সর্বশেষ একটা কথা বলে আজকের আলোচনা শেষ করে দিব। অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির বা স্ত্রীদের মধ্যে থেকে অনেকে তিতা কথা বলে, এমন স্ত্রী আছে না নাই? মানে যাদের জবান ভালো না, মুখ পোড়া স্বভাবের মানুষ আছে না নাই? এদের কথা সহ্য করলে আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা, এগুলো স্বামীদের ব্যাপারে বলতেছি, কারণ স্ত্রীদের জবান কি হয়, মুখ পোড়া হয় বেশি, আমাদের জন্য এই কথাটা বেশি। ইন্নার রাজুলা ইয়াকুন লাহু ইনদাল্লাহিল মানজিলাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন মর্যাদা রেখে দিয়েছেন, যেই মর্যাদা ফামা ইয়াবলুহা বিআমালিন, যেই মর্যাদা কোনো আমল দ্বারা করে পাওয়া যাবে না, কোনো ইবাদত করে সেই মর্যাদা পাওয়া যাবে না। এত বিশাল মর্যাদা আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। ফালা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, ফালা ইয়াজালুল্লাহু বিয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন কোন মুসিবতের ভিতরে, এমন কত তিক্ত কথার সম্মুখীন করেছিলেন, যেই তিক্ত কথার প্রতি সে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বিশাল মর্যাদা তার জন্য রেখে দিয়েছেন, এত মর্যাদা রেখে দিয়েছেন। একটা ছোট্ট উদাহরণ দেই। মুখ পুরা স্ত্রীর কথা সহ্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাই দিয়েছেন, সারা বিশ্বের ভিতরে ফেমাস বানাই দিয়েছেন, পপুলার বানাই দিয়েছেন, ভাইরাল করে দিয়েছেন। ঘটনাটা হলো হযরত মির্জা মাজহার জানা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একেবারে নাজুক তবিয়তের ছিলেন, সামান্য একটা জিনিস টেরা দেখতে পারতেন না, মানে এত ফিটফাট থাকতেন, এত পরিপাটি থাকতেন যে উনার রুমের ভিতরে কোন একটা জিনিস যদি টেরা থাকতো মাথা ব্যথা শুরু হয়ে যেত। একদিন ওই যুগের বাদশা উনার ঘরের ভিতরে আসলেন, রুমের ভিতরে আসলেন, পানি পান করতে চাইলেন, ওনাকে পানি দেওয়া হইল। বাদশা পানি পান করার পর গ্লাসটাকে একটু বাঁকা করে রাখলেন, বাঁকা করার সাথে সাথে উনি এটা সহ্য করতে পারলেন না, কিন্তু বহুত কষ্ট নিজেকে নিয়ন্ত্রণ করলেন, কিন্তু নিয়ন্ত্রণ তো করেছেন, কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ওই যে কোনো জিনিস বাঁকা দেখলেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরপরে বাদশা বললেন, শায়েখ, আমি আপনার জন্য, আপনার খেদমতির জন্য একজন চাকর দিতে চাই, একজন গোলাম দিতে চাই। এই গোলামের বেতন সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হবে।
মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার খাদেমের দরকার নাই, আপনার চাকরের দরকার নাই, আপনি বাদশাহ হওয়া সত্ত্বেও আপনি আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, এখন আর পারলাম না, আপনাকে এবার বলেই দিচ্ছি, আপনাকে পানি পান করার জন্য গ্লাস দিয়েছে, গ্লাসটা আপনি বাঁকা করে রেখেছেন, এই জিনিসটা আমার একদম পছন্দ নয়, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। প্রথমে কিছু বলে নাই, কিন্তু খাদেমের কথা যেহেতু বলছেন এই জন্য বললাম, আপনি বাদশাহ হওয়া সত্ত্বেও একটা গ্লাসকে সোজা করে রাখতে পারেন নাই, তাহলে আপনার পক্ষ থেকে যে খাদেমটা দেওয়া হবে সে তো আরো কিছুই বুঝবে না, আমার মাথা ব্যথার আরো 12টা বাজাই দিবে, সুতরাং আপনার খাদেমের আপনার চাকরের কোনো প্রয়োজন আমার নাই। মির্জা মাজহার জানা রহমতুল্লাহি আলাইহি এত নাজুক স্বভাবের ছিলেন, উনি যখন দিল্লির জামে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য যাইতেন, গাড়ির ভিতরে যদি কোনো পার্কিং করা গাড়ি তেরা অবস্থায় দেখতে পাইতেন, বাঁকা অবস্থায় দেখতে পাইতেন, সাথে সাথে তার মাথা ব্যথা শুরু হয়ে যাইত। এমন নাজুক তবিয়তের মানুষ ছিলেন, পরিপাটি মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মির্জা মাজহার জানা রহমতুল্লাহি আলাইহিকে একদিন ওহীর মাধ্যমে ইলহাম দিয়ে জানাইলেন, ও মির্জা মাজহার জানা, তুমি তো পরিপাটি স্বভাবের মানুষ, কোনো এদিক সেদিক কথা সহ্য করতে পারো না, কাজকর্ম সহ্য করতে পারো না। অমুক এলাকার ভিতরে একজন মহিলা আছে, ওই মহিলার জবান ভালো না, তিতা কথা মুখ দিয়া বলে, কর্কশ ভাষায় কথা বলে। ও মির্জা মাজহার জানা, তুমি যদি ওই মহিলাটাকে বিয়ে করো এবং তার সাথে যদি তুমি সংসার পাতো, তাহলে আমি সারা বিশ্বের ভিতরে তোমার ইজ্জত সম্মান মর্যাদা বাড়াই দেব, দিনের বড় বড় খেদমত তোমার থেকে নিব। মির্জা মাজহার জানা রহমতুল্লাহি আলাইহি যখন নাকি আল্লাহর পক্ষ থেকে এই কথা শুনলেন, সাথে সাথে নিজের যে পরিপাটি স্বভাবটা ছিল সেটাকে একদিকে রাখিয়া আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য সাথে সাথে ওই মহিলাকে বিয়ে করে ফেললেন। বিয়ে করার তো নিয়ে আসলেন, এবার প্রতিদিন সকাল সন্ধ্যায় ক্যাসেট বাজে ঘরের ভিতরে, ক্যাসেট বাজে বুঝুন তো, সকালে ঘরে গেল বিন 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 করতেই থাকে, দুপুরে গেলেও বিন বিন করতেই থাকে, যখনই সামনে থাকে কোনো না কোনো কথা বলতেই থাকে, ঝগড়া লাগাইতেই থাকে। উনি তো চুপ থাকে, নিজেকে কন্ট্রোল করে, কিন্তু স্ত্রীর মুখ জবান বন্ধ হয় না। কিন্তু ওই যে আল্লাহ তাআলা আগে বলছেন, তুমি যদি তাকে বিয়ে করো, তার তিক্ত জবানের উপর ধৈর্য দান করো, সারা বিশ্বের ভিতরে ফেমাস বানাই দেব, সারা বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ বানাই দেব, পৃথিবীর সবচেয়ে জগৎ বিখ্যাত বুজুর্গরা তোমার হাতে বায়াত হবে। মির্জা মাজহার জানা রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্য ধারণ করার কারণে ওই যুগের সবচাইতে বড় বড় আলেম যারা ছিল, বড় বড় বুজুর্গ ছিল, তাদেরকে আল্লাহ পাক ওই তার হাতে বায়াত গ্রহণ করাই দিলেন। একদিন ওনার একজন ছাত্র তার বাসার ভিতরে গেল খাবার আনার জন্য, খাবার যখন আনতে গেল ছাত্রকে এমন কিছু কড়া কথা বললো, সাথে সাথে ওই বুজুর্গের ব্যাপার, তা উস্তাদের ব্যাপারে এমন কড়া কথা বললো, মন্দ কথা বললো। ছাত্র এসে বলল, হুজুর আপনি এমন একজন বুজুর্গ মানুষ, বড় মানুষ, অথচ আপনার স্ত্রী কথা বলো নাই, আপনার নাম অনেক বদনাম করেছে, আপনি কেন এই স্ত্রীকে রাখছেন? এই স্ত্রীকে তালাক দিয়ে ভালো একজন স্ত্রী নেন। আপনাকে বিয়ে করার জন্য এই এলাকার পুরা বিশ্বের ভিতরে এমন কোনো মানুষ নেই যে আপনার সাথে বিয়ে বসতে রাজি নয়, আপনি তাকে তালাক দিয়ে দিন। এবার বুজুর্গ মির্জা মাজহার জানা রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ওরে বেওকুফ, তুমি কি জানো আজকে আমি মির্জা মাজহার জানা এত বড় জগৎ বিখ্যাত আলেম হয়েছি, জগৎ বিখ্যাত বুজুর্গ হয়েছে, সারা বিশ্বের সকল মানুষগুলো, বড় বড় মানুষেরা আমার হাতে বায়াত গ্রহণ করে, সারা বিশ্বের মানুষগুলো আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষ আমাকে সম্মান মর্যাদা দেয়। এটার কারণ কি? ওই কারণ হলো এই স্ত্রীর বদজবানি আমি সহ্য করি, এই সহ্য করার কারণেই আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করেছেন। এইটা সহ্য করার কারণে আছে আমি এত বড় বুজুর্গ। যদি এটা শর্তই দিবেন, যদি সহ্য করে থাকতে পারো ফেমাস বানাই দেব। আমি কল্পনাও করি নাই এমন মর্যাদা আল্লাহ তাআলা আমার স্ত্রীর এই তিতা কথা সহ্য করার কারণে দান করেছেন। আরেকজন আছিল আবুল হাসান খারকানি, ওনার স্ত্রী এরকম বদজবান ছিল। ওনার স্ত্রীর বদজবানের কারণে আল্লাহ তাআলা কি করছিলেন, ওনাকে বাঘের পিঠে উনি সওয়ার হয়ে যাইতেন, আর বাঘকে মারার জন্য চলতে না চলে তার বিষাক্ত সাপ চাবুক বানাই দিয়েছিলেন। কেন? ওনার স্ত্রীরও ওই মুখ পোড়া স্বভাব ছিল, কথা আজেবাজে কথা বলতো, তিক্তা কথা বলতো, এটা সহ্য করতো। আর বিদায় আবুল হাসান খারকানিকে সারা বিশ্বের জগৎ বিখ্যাত বুজুর্গ বানাই দিয়েছে। তাহলে জবান সংযত থাকা, আর আমাদের স্ত্রী যদি কারো এরকম স্বভাব থাকে, এটার উপর যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম কি করতে দিবে, মর্যাদা দান করবে, জান্নাতেও দুনিয়াতেও। তবে স্ত্রীকে চেষ্টা করানো, বোঝানো, যে কথা যেন কি বলে, নরম ভাষায় বলে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবান হেফাজত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।